আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের যে অ্যাপটা দেখাবো, এই অ্যাপটা জাস্ট সিম্পলি ইউআই ডিজাইন এবং সিম্পল ফাংশনালিটি অ্যাড করা। তো এরকম একটা ডিজাইনের আপনারা কিভাবে একটা অ্যাপের ডিজাইন তৈরি করবেন এবং কিভাবে ফাংশনালিটি তৈরি করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আই হোপ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, তো দেখেন এইখানে কিন্তু আমার টোস্ট অ্যাড হচ্ছে, এরপর হচ্ছে এইখানে আমার জাস্ট আমি এই পর্যন্ত এই কাজটা করেছি। তো এখানে জাস্ট আমি মূল যে কাজটা করেছি সেটা হচ্ছে ডাটা পাসিং। এই ডাটা পাসিংটা আপনারা যদি মোটামুটি করতে পারেন তাহলেই কিন্তু এনাফ, আপনারা অ্যাপ তৈরিটা শিখে যাবেন। তো চলেন এই কাজটা কিভাবে করেছি আমি সেই বিষয়টাই আমি আপনাদের শেয়ার করব। তো আমি কোড এর আগেই করে নিয়েছি, কারণ দেখা যাবে যে টাইম অনেক লাগবে, তার থেকে আমি যদি সংক্ষেপে আপনাদের ভিডিওটি দিতে পারি তো সেটাই বেটার। ওকে, এখন আমি হোম পেজে যে কাজটা করেছি, আমি এখানে হোম পেজে আসি। হোম পেজে আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন নিলাম, এটা হচ্ছে অ্যাপ বারের ভিতরে অ্যাপ বার নিলাম, অর্থাৎ এটা হচ্ছে লিডিং আর এটা হচ্ছে অ্যাকশন। দেন তারপর হচ্ছে টেক্সট নিলাম, এই টেক্সটগুলো আশা করি আপনারা নিতে পারেন। দেন তারপর হচ্ছে দুইটা টেক্সট রো নিলাম, রোর ভিতরে দুইটা টেক্সট নিলাম। তো সেটা আমি কিভাবে করেছি দেখাই। এই যে হচ্ছে আমাদের টেক্সটগুলো নিলাম। দেন তারপর হচ্ছে আমি যে কাজটা করেছি রো নিয়েছি, এই রোর ভিতরে আমি এই কাজটা করেছি। দ্যাটস ইট। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে একটা লিস্ট ভিউ তৈরি করেছি। এই লিস্ট ভিউটা আমি হরিজেন্টালি করেছি। তো এই হচ্ছে আমার লিস্ট ভিউ। এই লিস্ট ভিউটা দেখেন, এই হচ্ছে আমি যে কাজটা করেছি। দেখেন এখানে হচ্ছে লিস্ট ভিউ বিল্ডার নিয়েছি। তো এরপরে আমি এটাকে স্ক্রল ডিরেকশন আমি হরিজেন্টাল করে দিয়েছি, তাই যার কারণে হরিজেন্টালি আসতেছে। ওকে, দেন তারপর হচ্ছে আমি এইখান থেকে আমি ডাটাটা পাস করেছি। তো ডাটাটা পাস করেছি মডেলের মাধ্যমে, আর এটা হচ্ছে আমার মোবাইল লিস্ট, জাস্ট একটা লিস্ট আপনি ধরে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা মডেল তৈরি করে নিয়েছি, মডেলটার নাম নিয়েছি ডাটা। তো দেখেন এই যে মডেলটা আমি ক্লাস নিয়েছি, এই মডেল ক্লাসের মাধ্যমে আমি যে বিষয়গুলো রেখেছি সেইগুলো নিয়েই আমি এখানে কিন্তু কাজ করতেছি। দেখেন এখানে হচ্ছে আমার একটা মোবাইল লিস্ট নামে একটি ডাটা তৈরি করেছি। তো এখানে হেডফোন আমি মোবাইল নেমে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক। তো দেখেন এখানে আমি এই যে ডাটানাগুলো নিয়েছি, এইখানে আমি মডেল নামে নিয়েছি। তো আমি এই যে মডেলটা আছে না, এই মডেলটাকেই আমি কল করে দিতে পারবো পরবর্তীতে এই মডেলের মাধ্যমে। তো আমি সেই কাজটাই করেছি। ওকে, দেন তারপরে এই লিস্ট ভিউটাকে আমি কল করে দিলাম এবং এই লিস্ট ভিউটা আমার এখানে আসতেছে। ওকে, তো এই হচ্ছে লিস্ট ভিউ কীভাবে ডাটাগুলো পাস করে। আই হোপ আশা করি আপনারা জানেন। তারপরে একবার বলে নিচ্ছি, এই যে দেখেন প্রথমে যে কাজটা করতে হবে, যে আমি যে কাজটা করেছি লিস্ট নেম নিছি, দেন তারপর হচ্ছে ইন্ডেক্স নিয়েছি, তারপর হচ্ছে আমার যেটা প্রয়োজন আমি ইমেজ নিলাম, টাইটেল নিলাম অ্যান্ড প্রাইস নিলাম। তো আমার এখানে দেখেন এই যে আমার এখানে যে বিষয়গুলো প্রয়োজন হয়েছে, যে কী কী প্রয়োজন হয়েছে, এখানে হচ্ছে আমার এই যে প্রতিটা লিস্ট ওয়াইজ অনুযায়ী আমার যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোই কিন্তু আমি এখানে পেয়ে যাব। ওকে, তো দেখেন এখানে লিস্ট, টাইটেল আর একটা হচ্ছে প্রাইস আমরা কিন্তু এখানে পেয়েছি। দেন এইখানে আমি মডেলের মাধ্যমে ডাটাগুলো পাস করেছি। তাইলে আমি লিস্ট ভিউতে যদি যাই, লিস্ট ভিউ ডিটেল, আচ্ছা প্রোডাক্ট ডিটেলেই, আচ্ছা দেখেন প্রোডাক্ট ডিটেলেই আমার জাস্ট আমি যেগুলো নিয়েছি ওইগুলো আমাকে কল করে দিতে হবে। দেন আমি এখানে মডেলটাও কল করে দিলাম। দেন তারপরে দেখেন এইখানে আমি যে কাজটা করেছি, এখানে জাস্ট দেখেন এইখানে পিকচারগুলো নিয়েছি। দেখেন একটা পিক নিলাম, দেন তারপর হচ্ছে এইখানে একটা স্ট্যাক নিলাম, স্ট্যাকের উপরে এই পিকটা নিলাম। তাই তা আপনারা বুঝতে পারছেন, প্রথম ইমেজ এটা, দ্বিতীয় ইমেজ এটা, ঠিক আছে। ওকে, দেন তারপর হচ্ছে আমি এভাবে সবগুলো অ্যাড করেছি। দেন তারপর হচ্ছে এই পেজ থেকে আমার যে পেজে অর্ডার করব আমি সেই পেজে যাব কিভাবে, তো সেটাও জানা দরকার। তো সেই জন্য আমি যে কাজটা করেছি, দেখেন এইখানে আমি ক্লিক বাটন আমার শেষের দিকে আসবেন। তো এইখানে দেখেন আমি যে কাজটা করেছি নেভিগেটর ডট পুশের ভিতরে আমি কিন্তু বলে দিয়েছি যে কার্ট পেজে যাবে, যে কার্ট পেজ এটি হচ্ছে আমার কার্ট পেজ। ওকে, তো এখন এখানে দেখেন আমি যে ডাটাগুলো পাস করব সেগুলো কিন্তু আমাকে এখানে বলে দিতে হবে। আমি কিন্তু এর আগে যখন লিস্ট ভিউ থেকে প্রোডাক্ট ডিটেল পেজে আসলাম তখন কিন্তু প্রয়োজন হয় নাই, এখন কিন্তু মাস্ট প্রয়োজন হবে। আমার যেটা যাবে সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে। দেন এখানে যে দেখেন এই কার্ট পেজে আমার কী কী যাবে সেগুলো কিন্তু আমি এখানে বলে দিলাম যে এই কটাই আমার দরকার হবে। তো আমি এখানে শুধু নিয়েছি, ইমেজটা নিয়েছি আর টাইটেলটা নিয়েছি। ওকে, আর প্রাইসটা নিয়েছি, এই তিনটে জিনিস নিয়েছি। আর লোকেশন আমি এখানে চাইলে অ্যাড করতে পারবো, যা ওটা পরবর্তীতে আপনি চাইলে করে নিতে পারবেন। দেন এই তো কাজ। আর তারপর হচ্ছে আমি কার্ড পেজে যদি যাই, দেখেন এই কার্ড পেজে আমাকে এই যে ডাটাগুলো আমাকে কিন্তু এগুলো পাস করে নিতে হবে।
ওকে, আমার স্ট্রিং, তারপর মডেল, তারপর ডাবল যা থাকুক না কেন এটা আমাকে কিন্তু পাস করে নিতে হবে। দেন তারপর হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে আমার অর্ডার ডিটেল। দেন তারপর হচ্ছে মাই কার্ড, এই কার্ডের ভিতরে আমি উইজেট ডট আমি যেটা নিব ইমেজ, তাইলে আমার এখানে আমি উইজেট অ্যাড করে দিলেই আমার হয়ে যাবে। ওকে, দেন তারপরে হচ্ছে আমার এই যে উইজেট টাইটেল, দেন তারপর হচ্ছে উইজেট প্রাইস, জাস্ট এইটুকু কাজ করে দিবেন। আর ফাংশনালিটির যে কাজটা আমি করেছি, এই যে বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করলে এইখানে দেখেন আমার এই একটা বাটন, আমি এই বাটনটা হচ্ছে আমার মাইনাস, এই বাটনটা মাইনাস হবে আর এই বাটনটা আমার প্লাস হবে। তো আমি কিন্তু দেখেন এখানে একটা কন্ডিশন নিলাম এবং কন্ডিশনে বলে দিয়েছি যে একের নিচে যাবে না। ওকে, দেন তারপর হচ্ছে আমার এই একটা বাটন, আর এই হচ্ছে আমার টেক্সট। ওকে, আর এই একটা হচ্ছে আর একটা বাটন, এটা হচ্ছে আউটলাইন বাটন। তো এই যে দেখেন এই বাটনটা আমার প্লাস হতে থাকবে। ওকে, এই জাস্ট এই কাজ। আর এইখানে হচ্ছে আমার এই যে পরবর্তী বাটনটি, এই বাটনটিতে আমি কোনো কিছু অ্যাড করিনি। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে ওভারঅল কোড। আমি আপনাদের ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম। আই হোপ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন।